السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار وقودوها الناس والحجارة أعدت للكافرين. وقال النبي الكريم صلى الله عليه وسلم: آته ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর প্রশংসা করে কোনোদিন আমরা শেষ করতে পারিনি এবং পারবো না। তাই ছোট্ট একটা লাগছে, তারা সকলেই মন খুলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনাল্লাহ আহমদে মুস্তাফা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনা হচ্ছে কবর সম্পর্কে কিছু আলোচনা করব বলে এসেছি। কবর এমনই একটা জায়গা, পৃথিবীতে কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, বিশেষ করে মুসলিম, যে আমি কবরে যাব না। কবর এমনই একটা জায়গা যে পৃথিবীর সকল মানুষকে যেতে হবে। আর কবরে তিনটি প্রশ্নের মুখোমুখি সবাইকে হতে হবে। উল্লেখিত যে কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। একজন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কবরে সমাধি করা হয়, ওই মাইয়াতের কাছে দুইজন ফারিস্তা আসেন। সেই দুইজন ফারিস্তা, তাদের চেহারা সাধারণ মানুষের মতো নয়, তাদের চেহারা হবে হাড়ের কালের চাইতেও কালো, ভয়ঙ্কর চেহারা, নীল বিশিষ্ট চোখ, জল 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 করে জ্বলবে। এমন দুইজন ফারিস্তা কবরে আসেন এবং ওই মাইয়াতকে উঠিয়ে বসান এবং বলেন ফায়াকুলান মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। ওই ব্যক্তিটি যদি ঈমানদার হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুল ইসলাম, আমার দিন ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে আবার তাকে একটি প্রশ্ন করা হবে যে বলো তুমি কিভাবে বলতে পারলে, নবীজির পরিচয় কিভাবে দিলে কবরে। তখন সে বলবে আমি আল্লাহর কোরআন ঘেটেছি, কোরআন পড়েছি, নবীজির হাদিস ঘেটে ঘেটে নবীজির পরিচয় বের করে নিয়েছি। যে কবরে পাস হয়ে যাবে তার কোনো জায়গায় বাধা হবে না, সে সব জায়গায় পাস হয়ে যাবে। আর যদি সে মুনাফিক হয়, যদি সে কাফের হয়, কবরের মাঝে যখন মুনাফিককে, কাফিরকে জিজ্ঞাসা করা হবে, যারা পৃথিবীতে সালাত আদায় করেনি, যারা পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে মেনে চলেনি, ওই ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, বলো তোমার রব কে, মা দীনুকা, বলো তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুক, বলো তোমার নবী কে, তখন সে বলবে লা আদরি, আমি জানি না। কাফের বলবে লা আদরি, আমি কিছুই জানি না। মুনাফিক বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তখন ফারিস্তারা বলবেন কেন তুমি জানলে না, কেন তুমি বোঝার চেষ্টা করলে না, তোমাকে তো বিবেক দেওয়া হয়েছিল, তুমি তো বিবেকহীন ছিলে না, তোমাকে
বুদ্ধি দেওয়া হয়েছিল, তোমাকে বিবেক দেওয়া হয়েছিল, তুমি বিবেকহীন ছিলে না, পৃথিবীতে রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা। কেন তুমি নবীজি উত্তর দিতে পারলে না কবরে? কেন তুমি নবীকে চিনতে পারলে না? উল্লেখিত যে কবরে ফারিস্তারা এত জোরে মারবে, এত জোরে মারবে, তার চিৎকারের আওয়াজ, তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পাবে। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী, পাহাড়, পর্বত যতগুলো আছে সমস্ত কিছু শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ এবং জিন। তাই বলছি ভাই আমার, কবর এমনই একটা জায়গা, এই তিনটি প্রশ্নের মুখোমুখি সকলকেই হতে হবে। আমাকে, আপনাকে, সকলকেই হতে হবে। এবার আপনি বলবেন যে এই তিনটি প্রশ্নের মুখোমুখি সকলকেই হতে হবে। যারা বাঘের পেটে চলে গিয়েছে তাদের তো কোনো কবর হলো না, তাদের প্রশ্ন করা হবে কথায়। যারা সমুদ্র নদীতে ডুবে মারা গিয়েছে তাদের তো কোনো কবর হলো না, তাদের প্রশ্ন করা হবে কোথায়? এর জন্য ওলামাদের উক্তি হচ্ছে, কবর কোনো ঘরের জায়গার নাম নয়, কবর হচ্ছে বরং একটা সময়ের নাম। যে যেখানে মারা যাবে সেখানেই তার প্রশ্ন করা হবে তাকে। একজন বাঘের পেটে যে চলে গিয়েছে তাকে বাঘের পেটে প্রশ্ন করা হবে। যে সমুদ্র নদীতে ডুবে মারা গিয়েছে তাকে সেখানেই প্রশ্ন করা হবে, কোনো রকমের সে রেহাই পাবে না। এর জন্য মুমিন, আমি আপনি মুসলিম, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে এই তিনটি প্রশ্নের উত্তর রেডি করে নিতে হবে। এরপর আপনি মনে করছেন আমার মুখস্থ আছে, আমি কবরে বলে দিতে পারবো। আপনি মনে করছেন এই তিনটি প্রশ্নের উত্তর আমার জানা আছে, আমি কবরে বলে দিতে পারবো। কিন্তু না, কবর এতটা সহজ নয়, কবর ঘর অনেক কঠিন। আপনি মনে করছেন তিনটি প্রশ্ন উত্তর আমার জানা আছে। কবরের ভিতরে যখন মুনকার এবং নাকিরকে দেখবেন, নীল বিশিষ্ট চোখ, ভয়ঙ্কর চেহারা, হাড়ির কালির চাইতেও কালো, তখন পৃথিবীর সমস্ত কথা আপনি ভুলে যাবেন। তাই বলছি ভাই আমার, আপনি কখনো এটা মনে করবেন না যে আমার মুখস্থ আছে। কবরে যখন আমাকে তিনটি প্রশ্ন করবে তখন আমি উত্তর দিয়ে দিব, তখন আমি উত্তর দিয়ে দেব, এটা কখনোই ভাববেন না। আমি আপনি মুসলিম, মুমিন, নিজেকে মুসলিম দাবি করি, আমাকে আপনাকে কবরের এই তিনটি প্রশ্নের উত্তর রেডি করে নিতে হবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘোড়ার ওপরে, একদিন একটা গাধার উপরে সাওয়ার হচ্ছিলেন। এখন পৃথিবীতে আমাদের চলাকালীন অবস্থায় কত যানবাহন রয়েছে, ট্রেন রয়েছে, মোটর বাইক রয়েছে, আমরা ট্রেনে যাতায়াত করি, মোটর বাইকে যাতায়াত করি। নাবিদের যুগে এইগুলো ছিল না, তাদেরকে গাধার উপরে, উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ারি করতে হতো। তো বিশ্বনবী বলছেন, আমি একদিন একটা গাধার উপরে সওয়ারি করছিলাম। গাধাটা যেতে 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 কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ করে কোনো এক জায়গাতে লাফাতে লাগলো। এত জোরে লাফাচ্ছে, এত জোরে লাফাচ্ছে, আমি মনে করলাম আমি নবী, আমাকে যেন গাধাটা ফেলে দিবে, এমনটা আমি মনে করলাম। তখন আশেপাশে যদি খেয়াল করে দেখলাম, কিছুটা কবর দেখতে পেলাম, 4-5টা কবর দেখতে পেলাম। তখন ওখানকার লোকগুলোকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি বলতে পারবে যে কবরগুলো কার? এই মানুষগুলো কি হালাতে মারা গিয়েছে? মুমিন হালাতে মারা গিয়েছে না মুশরিক হালাতে? ওই ব্যক্তিগুলো বলবে যে না, এরা মুমিন হালাতে মরেনি, এরা মুশরিক হালাতে মারা গিয়েছে। আল্লাহ, এরা মুশরিক হালাতে মারা গিয়েছে, এরা মুমিন হালাতে মৃত্যুবরণ করেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ বিনয়ের সাথে বললেন, হে সঙ্গের সাথীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাফ চাও।
এই কবরগুলোতে আজকে ভয়ঙ্কর আযাব হচ্ছে, এই কবরগুলোকে আজকে আযাব হচ্ছে। তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চাও, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চাও। কবর খুব ভয়ঙ্কর জায়গা। কবর চিনে না কোনো মুহাদ্দিসকে, কবর চিনে না কোনো আলেমকে, কবর চিনে না কোনো ডাক্তারকে, কবর চিনে না কোনো ইঞ্জিনিয়ারকে। সমস্ত ব্যক্তিকে কবর এই তিনটি প্রশ্নর মুখোমুখি হতে হবে আপনাকে, আমাকে, সকলকে। এর জন্য বলছি মুসলিম ভাই আমার, আমি আপনি যদি কবরে এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারি তবে আমরা জান্নাত কামাতে পারবো না। আমাদের ঠিকানা হবে জাহান্নাম, যার আগুন হবে একেবারে কালো, ভয়ঙ্কর আগুন। উল্লেখিত যে 70 ভাগের 1 ভাগ হচ্ছে পৃথিবীর আগুন, তার মানে 69 ভাগ আরো বেশি রয়েছে জাহান্নামের আগুন। ভাই আমার, পৃথিবীর আগুন আমরা সহ্য করতে পারছি না, আমরা কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এর জন্য মুমিন আমাকে আপনাকে এই 3টি প্রশ্নের উত্তর রেডি করে নিতে হবে। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম, কিছু উপদেশ দিলাম, মনে রাখবেন। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার মুসলিম ভাই বোনদেরকে সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন মুমিন হালাতে মরে যেতে পারি। হে আল্লাহ, আমরা যেন মারা যাওয়ার সময় আমাদের মুখে যেন কালেমা থাকে। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন সকলেই এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।